গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়েছে 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে বুধবার রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরে আলো ফোটার পরেও শহরের মানুষ কর্মচাঞ্চল দেখা যায়নি। মেঘটাই থমথমে পরিস্থিতি দেখা গেছে গোপালগঞ্জ জুড়ে। মূল মহাসড়ককে সকাল থেকে চোখে পড়ার মতো অভ্যন্তরীণ রুটে যানবাহন বন্ধ ছিল, দোকানপাট বাজার। তবে বিভিন্ন অলিগলির সড়ক ও মানুষের চলাচল দেখা গেছে। কিছু এলাকায় খুলেছে খাবারের দোকান ও হোটেল। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটে যান। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। এর আগে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে অন্তত 4 জন নিহত হওয়ার খবর এসেছে। এনসিপির কর্মসূচি ঘিরে মঙ্গলবার থেকে গোপালগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বুধবার সকালে এনসিপির নেতা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনা সূত্রপাত হয়। এ পর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপার ও কার্যালয়ে আশ্রয় নেন। পরে তারা সেনাবাহিনীর সাজোয়াজানে করে পুলিশ সুপার কার্যালয়ে ছাড়েন। দুপুরে জেলা শহরের 144 ধারা জারি করে স্থায়ী প্রশাসন। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা আসে।